দর্শক, রাজধানীর এবারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর নিয়েছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান মেহেদী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেহেদী, আপনি তো সেখানে আছেন, একটু জানতে চাই বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং দলের পক্ষ থেকে নতুন করে কোনো ব্রিফিং করার কথা জেনেছেন কিনা এই মুহূর্তে। লেনিয়া, এখন পর্যন্ত আজকে দলের পক্ষ থেকে কোনো বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তার কাছ সর্বশেষ তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত আছে। আপনি জানেন যে আজকে 11:53 রহমানের স্ত্রী রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর বা দেখা করতে কিন্তু তিনি কিছুক্ষণ আগে এবারকেয়ার হাসপাতালে এসেছেন এবং হাসপাতালে আসার পরপরই কিন্তু তার যে মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা আছেন এবং তারা কিন্তু তাকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে বা কোন কোন রোগে তাকে বেশি ভোগাচ্ছে, কি কি ওষুধ দিচ্ছে, তাদের পরিকল্পনাটাকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সেসব বিষয় নিয়ে কিন্তু জুবাইদা রহমানকে অবগত করেছেন। এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে দু একজন ডাক্তারের কাছ থেকে যে তার আজকে যেটা হচ্ছে যে ফুসফুস এবং হৃদযন্ত্রের একটু কিছুটা উন্নতি হলেও অন্যান্য অর্গানগুলো কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। আজকে সকালে কিন্তু ডায়ালাইসিস করার তাকে চেষ্টা করা হয়েছে। আপনি জানেন যে তিনি কিন্তু নানা রোগে কিন্তু ভুগছেন, ফুসফুস, কিডনি, লিভার এবং আর্থ্রাইটিস, ডায়াবেটিসও তার আছে। তো এই এতগুলো রোগ নিয়ে কিন্তু তার শারীরিক অবস্থা খুব ভালো নেই। ডাক্তাররা কিন্তু প্রতি মুহূর্তে চিকিৎসা করছে। আপনি জানেন যে এই চিকিৎসার জন্য কিন্তু একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চায়না থেকে 2 দফায় চিকিৎসক এসেছে, যুক্তরাজ্য থেকে এসেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের যেসব অঙ্গের পারদর্শী চিকিৎসকের সাথে কিন্তু আলাপ আলোচনা চলছে। যে কোনো নতুন সমস্যা দেখা দিলে কিন্তু মেডিকেল বোর্ডের সদস্যরা বাংলাদেশে যদি সেই ভালো ডাক্তার না পায় বা পরামর্শটা বা চিকিৎসাটা তাদের পছন্দ না হয় বা সন্দেহ হয়, তখন কিন্তু তারা অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালি কিন্তু তারা বাইরের চিকিৎসকদের সাথে কথা বলছেন, রোগ সম্পর্কে বলছেন এবং সেখান থেকে পরামর্শ নিয়ে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়া। এখনও কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন অন্তত প্রায় 13 দিন থেকে। আপনি জানেন যে 22শে নভেম্বর কিন্তু তিনি রুটিন চিকিৎসার করতে এবারকেয়ার হাসপাতালে কিন্তু 23 তারিখে তিনি ভর্তি হন এবং 26 তারিখের পর এইচডিইউ থেকে সিসিইউতে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং ডাক্তাররা কিন্তু চেষ্টা করছে। আপনি জানেন যে আগামী রবিবার তাকে বাইরে নিয়ে যাওয়ার কথা আছে। হয়তো আগামীকালে একটা মিটিং হবে, সেই আলোচনা ডাক্তাররা এবং এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে এলে হয়তো রবিবারে নিয়ে যাওয়া হবে, এমনই কিন্তু তথ্য দিয়েছে বিএনপির পক্ষ থেকে। লিনিয়া। মেহেদী হাসান ডলার, অনেক ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা নিশ্চয়ই আরও তথ্য আপনার মাধ্যমেই জানবো। দর্শক, এবারকের হাসপাতাল থেকে আমাদের সহকর্মী মেহেদী হাসান ডলার যুক্ত ছিলেন এতক্ষণ।